যদি কলকাতা শহরকে চিনতে হয় তাহলে অনেক কিছুর মতো ট্রামকেও চিনতে হবে। ঔপনিবেশিক শাসনের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেবল কলকাতা আর মেলবোর্ন শহরেই ট্রাম চলছে একটানা, কোনো বিরতি ছাড়া। ইতিহাস বলে 1873 সালে এশিয়ার প্রাচীনতম এবং ভারতের প্রথম ট্রাম পরিষেবা চালু হয়েছিল এ শহরের বুকেই, দ্য ক্যালকাটা ট্রাম কোম্পানি, আজ যার আর অস্তিত্ব নেই, যা শুরু হয়েছিল 1880 সালের ডিসেম্বরে লন্ডনে। বছরটা ছিল 1867। শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির কারণে তৎকালীন বাংলার ব্রিটিশ সরকার কলকাতায় ট্রাম লাইন স্থাপনের জন্য একটি আইন পাস করে। প্রায় 3 বছর পর 1870 সালের 20 মার্চ তৎকালীন কেন্দ্রীয় সরকার বাংলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে শিয়ালদহ স্টেশন থেকে শহরের অন্যান্য অংশে পণ্য পরিষেবার জন্য দ্রুত এবং সুসংগঠিত পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে। 1871 সালের মার্চ মাসে ভাইসরয়ের অফিস থেকে কাজ শুরু করার অনুমোদন আসে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে শিয়ালদহে আগত পণ্য, মূলত কৃষিজাত পণ্য, স্ট্যান্ড রোড এবং শোভাবাজার এলাকার গুদামে স্থানান্তরিত করা সবচেয়ে জরুরি। অতএব বিচারপতি কমিটি সিদ্ধান্ত নেয় যে শিয়ালদহকে বউবাজারের কাছের ঘাটগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য একটি পরীক্ষামূলক লাইন তৈরি করা হবে, যা সেখান থেকে উত্তর দিকে আর্মেনিয়ান এবং আহেরিটোলা ঘাট পর্যন্ত এবং শোভাবাজার পর্যন্ত চলবে, এবং এই লাইনটা গিয়ে শেষ হবে চিতপুর সেতুর কাছে। কিন্তু এই বিশাল লাইন প্রথমবারেই তৈরি হয়নি। বাংলার সরকার কেবল শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ট্র্যাকের অনুমতি দেয় এবং এর জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সময় আর্মেনিয়ান ঘাট ছিল একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী সংযোগস্থল। পূর্ব ভারতীয় রেলওয়ের হাওড়া টার্মিনাসের টিকিট ঘরটিও সেখানে অবস্থিত ছিল। সুতরাং শিয়ালদহ এবং হাওড়ার সাথে সংযোগ স্থাপনের জন্য সেখান থেকে একটি ট্রাম লাইন শুরু করা ছিল গুরুত্বপূর্ণ। যাই হোক, শেষ পর্যন্ত কাজ শুরু হয় এবং প্রকৃত ব্যয় বাজেটের থেকে 50,000 টাকা বেশি হয়। ট্র্যাকটি শিয়ালদহ থেকে শুরু হয়ে বৈঠকখানা, বউবাজার স্ট্রিট, ডালহাউসি স্কোয়ার, স্ট্যান্ড রোড ধরে এগিয়ে আর্মেনিয়ান ঘাটে শেষ হয়েছিল। এইখানেই প্রথম শুরু হয় অদ্ভুত একটা পরিবহন ব্যবস্থা। সেই সময় তো ইলেকট্রিক ছিল না, তাই ঘোড়া দিয়ে ট্রাম চালানোর পরিকল্পনা হয়।